আমরা নারী জাতি ভাবি কি এই জগৎ সংসারে সবার থেকে বিয়ের পরে আপন মনে হয় স্বামী, কিন্তু মাগো স্বামী ততদিনই আপন হয় যতদিন আপনার দেহে যৌবন আছে। আজকে বুঝতে পারছেন না, একদিন ঠিকই বুঝবেন এই জগতে আমাদের গোবিন্দ বিনে আপন কেউ নেই। এই কথা বলেছিল কে জানো? অহংকারী এই কথা বলেছিল দ্রৌপদী। এই জগতে প্রত্যেক নারীর একটা স্বামী হয়, আর আমার হচ্ছে পাঁচটা স্বামী। আমার কি কখনো কোনো বিপদ হতে পারে? ভগবান বললেন আমি সব সইতে পারি, কিন্তু যদি কোনো ব্যক্তির হৃদয়ে কোনো কারণে অহংকার হয়, সেই অহংকার আমি সইতে পারি না। গোবিন্দ বলছে দ্রৌপদী, তুমি মনে মনে ভাবছো তোমার পঞ্চস্বামী তোমার আপন, তারা তোমায় বিপদে আপদে রক্ষা করবে। তুমি হয়তো জানো না এই জগতে আমি ছাড়া জীবের আপন বলতে কেউ নেই। যেদিন ওই কুরুক্ষেত্রে কুরু রাষ্ট্রে রাজসভা দুঃশাসন দ্রৌপদীর চুলের মুষ্টি ধরে টেনে টেনে রাজসভায় এনেছিল। দ্রৌপদীর তখন রজস্বালা ছিল, মা একটি কাপড় পরে আছে। ডেকে বলছে, ওরে দুঃশাসন পাপিষ্ঠ, আমায় ছেড়ে দে, আমি যদি তোকে অভিশাপ দিই তুই বর্ষ হয়ে যাবে। তুই জানিস না আমি যজ্ঞ থেকে উৎপন্ন যজ্ঞাসিনী দ্রৌপদী। দুঃশাসন কোনো কথা শুনল না। রাজসভায় নিয়ে এসে যখন দ্রৌপদীর বস্ত্র টেনে ধরে জোর করে টেনে খুলছে, দ্রৌপদী নয়নে জলে ভোগ বাসিয়ে কাঁদছে আর বলছে, ওরে তুই আমায় এমন করছিস কেন? একটা নারীর তার জীবনের সবথেকে অমূল্য সম্পদ হচ্ছে তার সম্মান। নারীর যদি মান না থাকে এই জগতে তার কোনো সম্মান থাকে না। ওরে দুঃশাসন, আমার বস্ত্র টেনে ধরছিস কেন? ছেড়ে দে। দেখবেন এই জগতে বাবা দেখা যায় ফুটবল খেলা হয়, এক খেলোয়াড় ফুটবল লাথি মেরে আরেক খেলোয়াড়ের কাছে দে, আরেকটা খেলোয়াড় লাথি মেরে আরেকটা খেলোয়াড়ের কাছে দে। আর ওই ফুটবলটা তখন মনে মনে ভাবে, ওরে কবে যে আমি গোলকিপারের কাছে যাব, সে যদি আমায় লাথি নাও মারে আগে তো আমায় বুকে টেনে ধরবে। তেমনি বাবা আমরা সংসারে এসে সংসারে লাথি খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি, আর যখনই জীবন বেলা অবসান হয়ে যায় তখন আমরা গোবিন্দকে ডেকে বলি, দয়া হয় কৃপা করো। এই জগতে যতদিন শরীরে শক্তি আছে ততদিন আমরা গোবিন্দকে ভজন করি না। যখন দেখি সংসারের কেউ ভালোবাসে না, বিছানায় পড়ে থাকি, ভাই বন্ধু সবাই দূর দূর করে ছিছি করি, তখন আমরা কি করি? গোবিন্দকে ডাকি। বাবা দুঃশাসন বস্ত্র টানছে, দ্রৌপদী পারলেই তো চাইলেই পারতো সর্বপ্রথমে গোবিন্দকে ডাকতে, কিন্তু গোবিন্দকে না ডেকে সর্বপ্রথম সাহায্য চেয়েছে গঙ্গাপুত্র বিশ্বের কাছে। দাদু, ও দাদু তুমি আমায় রক্ষা করো, তুমি আমায় রক্ষা করো। তোমার সম্মুখে একটা অবলা নারীর বস্ত্র হরণ হচ্ছে, তুমি সেটা কেমন করে সহ্য করছো? পিতামহ বিশ্ব সেদিন কিছু বলেনি, না বলে মাথা নত করে দাঁড়িয়ে আছে। তারপরে সাহায্য চাইল কার কাছে? জন্মান্ধ ধৃতরাষ্ট্র, মহারাজ আমি আপনার পুত্র বধূর সমতুল্য, আপনি আমায় রক্ষা করুন।
সেদিন কি করেছিল ওই ধৃতরাষ্ট্র বলেছিল, তুমি এই পাশা খেলায় হেরে গেছো, তুমি হচ্ছ দুর্যোধনের দাসী, তোমার প্রভুর আদেশ পালন করা তোমার কর্তব্য। ধৃতরাষ্ট্র সেদিন কোনো সাহায্য করলো না। তারপরে সাহায্য প্রার্থনা করলো কার কাছে? তার পঞ্চ স্বামীর কাছে। ওগো, আমার তো একটা দুটো স্বামী নয়, পাঁচটা স্বামী আমার পাঁচটা স্বামী থাকা সত্ত্বেও আমার আজ বস্ত্রহরণ হচ্ছে, তোমরা কেউ কিছু বলবে না? সবাই যখন মাথা নত করে রইল, তখন দ্রৌপদীর মনে পড়ল, আমার একজন আছে যে আমায় সব সময় রক্ষা করে, আমার প্রাণবল্লভী গোবিন্দ, যে গোবিন্দ বিনে আমার এই জগতে আপন বলতে কেউ নেই। আজ আমার গোবিন্দকে আমি স্মরণ করব। দুঃশাসনে যখন বস্ত্র টানছে, দ্রৌপদী কি করেছিল? এক হাত দিয়ে বস্ত্র ধরছে আর এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছে, গোবিন্দ কৃপা করো, হে দয়াময়, তুমি বিনে আমার এই বিপদে আমার বান্ধব কেউ নেই। গোবিন্দ মনে মনে ভাবছে, দ্রৌপদী এক হাত দিয়ে বস্ত্র ধরেছ আর এক হাত দিয়ে আমায় ডাকছো, তাহলে তোমার এক হাতে এখনো শক্তি আছে। তুমি কি জানো না, এই জগতে যদি ভক্ত আমায় ডাকতে হয়, তাহলে সর্বস্ব আমার চরণে সঁপে দিয়ে ডাকতে হয়। তুমি যদি সর্বস্ব আমার চরণে সঁপে না দিয়ে ডাকো, তবে তো আমি যাব না। যখন দেখছে এক হাত দিয়ে বস্ত্র ধরে এক হাত দিয়ে গোবিন্দকে ডাকছে, গোবিন্দ আমার সাড়া দিচ্ছে না, এবার দুটি বাহু দিয়ে ডাকছে, গোবিন্দ একবার কৃপা করে আমার এই বিপদে রক্ষা করো। গোবিন্দ আমার ভক্তের ডাকে সাড়া দিয়ে আজ দ্রৌপদীর সম্মান রক্ষা করলো। যখন ওই বস্ত্রহরণ পর্ব শেষ হয়ে গেল, গোবিন্দ দ্রৌপদীর কাছে আসলেন। গোবিন্দ কি আজ দ্রৌপদী গোবিন্দের চরণে জড়িয়ে ধরে বলছে, দয়াময়, তুমি তো পারতে প্রথম ডাকে আমার সাড়া দিতে। বলে, দ্রৌপদী তুমি প্রথম কেমন করে আমায় ডেকেছিলে? বলে, আমি প্রথম ডেকেছিলাম, কোথায় দ্বারকা অধিপতি কৃষ্ণ আমায় দেখা দাও। দ্রৌপদী ওই দ্বারকা থেকে হস্তিনাপুরে আসতে তো সারাদিন লেগে যেত, আমি কখন এসে তোমায় রক্ষা করতাম? তারপরে বলো তো, তুমি কি বলে ডেকেছিলে? কোথায় প্রাণপতি এসে একবার দেখা দাও। দ্রৌপদী, প্রাণপতি মানে কি জানো? নিজের স্বামীর চাইতেও বড় এই জগতে পতি হচ্ছি আমি, যে নারী নিজের সর্বস্ব আমার চরণে সঁপে দেয়, আমি জন্ম জন্মান্তরের জন্য তার হয়ে যাই। দ্রৌপদী, এ জগতে আমায় আমার ভক্ত কত কিছু দিয়ে রাখে, কত কিছু পাওয়ার লালসায় রাখে, কিন্তু দ্রৌপদী একজন ভক্ত আমার নয়নে জলে ডাকে না। যদি কোনো ভক্ত আমায় নয়নে জলে ডাকে, এজন্মে নয়, আমি জন্ম জন্মান্তরের জন্য আমার সেই ভক্তের কাছে আমি ঋণী হয়ে যাই। দ্রৌপদী, আমি সেই ভক্তের কাছে ঋণী হয়ে যাই, বিক্রি হয়ে যায়। বিক্রি মানে কি বাবা? কিনা হয়ে যায়। আমি তার ভাই হই, বন্ধু হই, আবার যেদিন এই জগতে আমার ভক্তের আপন বলতে কেউ থাকে না, যেদিন ওই পাড়ের ঘাটে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা কাঁদে, যেদিন তার এই দেহ তরি শূন্য হয়ে যায়, সেদিন কান্ডারি হয়ে ভব নদী আমি পার করে
সেদিন কান্ডারি হয়ে বব নদী আমি পার করে দে সেদিন কান্ডারি হই নদী পার করে সেদিন কান্ডারি হয়ে ভব নদী পার করে দে যেদিন পাড়ির গাটি খাদিব একা দয়াময় তুমি সেদিন এসে আমায় দিও দেখা যেদিন আপনে বলতে আমার কেউ থাকবে না দয়াল রে সেদিন ভবন আমি পার করে দে যেদিন আপনে বলতে কেউ রবে না দয়াময় সেদিন বব নদী বব নদী পার করে দে গোবিন্দ সেদিন আমায় দিও দেখা গোবিন্দ গো সেদিন এসে দিও দেখা যেদিন আমার আপন বলতে কেউ থাকবে না তুমি সেদিন আমায় দিও দেখা যেদিন আমার আপনে বলতে হরি হরি আমার কেউ থাকবে না দয়ালের সেদিন এসে আমায় দিও দেখা ওই আমায় দেখা দিও ওহি প্রাণ ওই আমায় দেখা দিও ওহে প্রাণ গোবিন্দ আমায় দেখা ওহে প্রাণ গোবিন্দ ওই আমায় দেখা দিও ওহে প্রাণ গোবিন্দ যেদিন আমার মন হইবে সঙ্গ তুমি দেখা দিও যেদিন আমার মানব লীলা
আমার প্রাণে গোবিন্দ যেদিন প্রভ পারের ঘাটে ঘাটে দাঁড়াবো একা তুমি সেদিন আমায় দিও দেখা যেদিন ভব পারের ঘাটে আমি দাঁড়াবো একা দয়াময় সেদিন এসে আমারে দিও বা দেখা যেদিন এই জগতে আমাদের আপন বলতে কেউ থাকবেন মা সেদিন গোবিন্দ বিনে আমাদের আপন বলতে কেউ হবে না আর সেদিনের জন্য আমাদের প্রয়োজন দরকার গোবিন্দ সময় থাকতে তোমার চরণে এই নিবেদন যেদিন এই জগতে আমাদের ভাই বন্ধু আপন বলতে কেউ থাকবে না সেদিন তুমি পারের কাণ্ডারে হয়ে তুমি ভব নদীখানা পার করো। হরি হরি বল বাবু ভগবানকে যদি ডাকার মতো ডাকা যায় ভক্তকে কখনো চরণ ছাড়া করে না ভগবানকে আমরা ভালোবাসি কিন্তু ভরসা করতে পারি না মা ভগবানকে ভালোবেসেছিলেন কে ভরসা করেছিলেন কে অদ্বৈত আচার্য অদ্বৈত আচার্য কোথায় আমাদের সুনামগঞ্জে যিনি জন্ম নিয়েছে সুনামগঞ্জের উত্তর পাশের তাহিরপুর থানার লাউর পরগনা জাদুকাটা নদীর পাশে আমার সেই অদ্বৈত আচার্য একদিন মহাপ্রভুর সঙ্গে কীর্তন করছে মা অদ্বৈত আচার্য যখন কীর্তন করছেন তখন ওনার বয়স ছিল 50-এর উপরই বৃদ্ধ তখন তিনি লাঠিতে ভোট দিয়ে হাঁটতে তো ওই অদ্বৈত আচার্য একদিন কীর্তন করি তার ওই লাঠিটা সেবার সঙ্গনে রেখে বাড়িতে চলে যাচ্ছে মহাপ্রভু পেছন থেকে ডেকে বলছে অদ্বৈত তুমি যে চলে যাচ্ছ তোমার লাঠি নিয়ে যাবে না অদ্বৈত আচার্য বলছে দয়াময় যবে থেকে আমি তোমার ওই চরণ ভালোবাসি যবে থেকে আমি তোমার ওই চরণে নিজেকে আমি সঁপে দিয়েছি তবে সেদিন থেকে আমার এই দেহটা আমি তোমার চরণে সঁপে দিয়েছি আমার এই দেহ কেমন করে চলবে সেটা আমি জানি না আমার এই দেহ কেমন করে চলবে সেটা কেবল তুমি জানো তাই বাবা সময় থাকতে দেহ মন প্রাণ গোবিন্দ চরণে গৌর চরণে দিয়ে দাও দেখবে একদিন গোবিন্দ তোমার লাঠি হয়ে তোমার এই দেহ তরি চালিয়ে নিয়ে যাবে তাই মহাজন বলছে আমি যেদিন যাব চলে তোমাদের ছাড়িয়া চন্দনের ফোটাময় দিও পড়াইয়া হায়রে চন্দনেরি পুটায় আমায় দিও পড়ায়া আমি যেদিন যাব চলে তোমাদের ছাড়িয়া চন্দনেরি ফোটাময় দিও পড়াইয়া চন্দনেরি ফোটাময় দিও পড়াইয়া একদিন বাবা সবাইকেই চলে যেতে হবে এই যে আজকে দাঁড়িয়ে কীর্তন করছি কোনো একদিন
শুনতে পাবেন আমিও মারা গেছি। যারা যারা আমায় চেনে পরিচিত আছে তারা বলবে পাপিষ্ঠ মারা গিয়েছে, ও নয় ভালোই হয়েছে। আবার যারা আমাকে ভালোবাসে তারা বলবে মানুষটা কেন চলে গেল। আমি নয়, এখানে যারা যারা আছে সবাইকে আমাদের একদিন যেতে হবে। ভগবানের কোটি কোটি লীলা আছে, পালা আছে, তার মধ্যে দুটি পালা আমাদের জীবনের সঙ্গে জড়িত। একটি হচ্ছে আসার পালা আর আরেকটি হচ্ছে যাবার পালা। তো সেদিন যাবার সময় আমি যেদিন যাব চালিয়া তোমাদেরও ছাড়িয়া, চন্দনেরই ফোঁটায় আমায় দিও পরাইয়া। এই দেহে যতদিন প্রাণ বাকি আছে ততদিন এই দেহের মূল্য আছে। এই দেহ থেকে প্রাণ পাখি চলে গেলে যতই তুমি পাঁচতলায় থাকো আর তুমি কুড়ে ঘরে থাকো, সাথে সাথে ওই তুলসীর গাছতলায় তোমাকে নিয়ে আসবে। আদরের স্ত্রী পুত্র সবাই তখন তোমার ধারে পাশে বসে কাঁদবে ডাকবে। সেদিন আমরা কেউ কোনো কথা বলতে পারবো না। সেদিন তোমরা যতই ডাকো না হরি হরি ফিরে এসে আরে কোনোদিন কথা বলব না। সেদিন তোমরা যতই ডাকো না ফিরে এসে আর কোনোদিন কথা বলব না। যতই তোমরা সেদিন আমায় ডাকো সেদিন আমি শুনব না, কথা বলবো না। তাই মহাজন বলছে সেদিন তোমরা যতই ডাকো না ফিরে এসে আর কোনোদিন কথা বলিব না। আর সেদিন তোমরা যতই ডাকো না ফিরে এসে আর কোনোদিন কথা বলিব না। সবই কিছু তোর বিপরী, সব কিছু তোর পরে, আরে সবই কিছু তো রবে পরে, সবই কিছু পরে রবে মা। টাকা পয়সা বাড়ি গাড়ি ধন ঐশ্বর্য সবই কিছু রবে। সেদিন আমাকে চন্দনের ফোঁটা দি পাশের দোলায় চড়ি চারজন আমায় কাঁধে নেবে আর পেছনে সবাই বলবে বলো হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। সেদিন হরি বল বলি শ্মশান ঘাটে নিয়ে যাবে। পরে রবে কি পতির কন্যা সোনার গহনা, পরে রবে পুত্র কন্যা সোনার গহনা সবই কিছু পরে রবে। বলে বিছানা রবে পরে, বলে বিছানা রবে পরে,
থাকিব শ্মশান ঘাটে শুইয়া চন্দনের হরি হরি আমায় দিও পরাইয়া দয়াল চন্দনের ফুটামায় দিও পরাইয়া চন্দনের ফুটামায় দিও পরাইয়া চন্দনের ফুটামায় দিও পরাইয়া। সেদিন আতর গোলাপে চন্দনী দিয়ে সাজি ওই শ্মশান ঘাটে নিয়ে যাবে। আর যে পুত্র তোমাকে ডেকেছিল প্রথমে পিতা, সেই পুত্র শ্মশান ঘাটে নিয়ে তোমার এই দেহটা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। তাহলে কিসের এই জগতে আপন বাবা? বাবা এরা কালকে কারা কারা একাদশী করেছো হাত তুলো দেখি। কি বাবারা আপনারা করেননি? হ্যাঁ, একাদশী কারা কারা করেছে? টান টান করে তুলো দেখি একেবারে, দেখি কার হাত বেশি লম্বা। আহা, যারা যারা করেছেন তাদের চরণে আমার দণ্ডবত প্রণাম মা, আর যারা করেননি তাদের চরণে আমার ডবল প্রণাম। হরি হরি। তাহলে এই যে কালকে একাদশী করেছেন, আজকে দ্বাদশী করেছেন তো মা? পারনা করেছে? আমরা করেছি কালকে একাদশী করে, আজকে পারনা করেই এসেছি। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব এবং আমার ভক্তিমতী মায়েরা, দূর দূরান্ত থেকে আগত কৃষ্ণ অনগত প্রাণ, গৌর অনগত প্রাণ ভক্তবৃন্দ, সবাকার শ্রীচরণে জানাই আমি অধমার অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম সাধু। প্রণাম জানাই অনাদির আদি গোবিন্দ সর্বকারণের পরম কারণ প্রাণ গোবিন্দ সহ শ্রীমতী রাধারানী এবং সমস্ত ব্রজবাসীর শ্রীপাদে পদমে। প্রণাম জানাই পতিত পাবন গৌর হরির শিরাতুলের রাঙ্গা চরণে। এখানে দাঁড়িয়ে কীর্তন করে আপনাদের হৃদয়ে আনন্দ দান করতে পারবো এমন জ্ঞান ভক্তি সাহস কোনোটাই বাবা এখনো আমার হয়নি। তবে ভগবান বললেন, আমা হতে আমার নাম বড়, নাম হইতে ভক্ত বড়, আর ভক্ত হইতে ভক্তের চরণ ধুলি বড়। আমি এমনই এক অধম বাবা যার হৃদয়ে কৃষ্ণ ভক্তি নেই, যার কৃষ্ণ সম্বন্ধে জ্ঞান নেই, কীর্তনী হওয়ার মতো যে যোগ্যতা প্রয়োজন সেই যোগ্যতাটুকুও নেই। দাঁড়িয়েছি কেবল আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পাবার জন্য। মাগো 84 লক্ষ জনে ভ্রমণ করি আমরা এই স্বাদের মানব জন্ম পেলাম। এই মানব জন্ম পেয়ে আমরা হেলায় হেলায় কাটিয়ে নিচ্ছি বাবা। যাকে ভজন করার জন্য এই ধরাধামে আমরা এসেছি তাকে আমরা ভুলে গিয়েছি। যখন মাতৃগর্ভে ছিলাম, মাতৃগর্ভের জঠর যাতনা যখন সইতে পারতাম না, তখন গোবিন্দকে ডেকে বলতাম, গোবিন্দ মাতৃগর্ভের এই জঠর যাতনা আর সইতে পারি না, তুমি মুক্তি করো। সেদিন গোবিন্দ সাক্ষাৎ দিয়ে বলেছিলেন, অরে তোকে যে আমি ওই জগতে পাঠাবো, বল না ওই জগৎ সংসারে গিয়ে তুই আমায় ভুলে যাবি না তো? সেদিন গোবিন্দকে বলেছিলাম, দয়াময় ওই ধরাধামে গিয়ে তোমাকে সেবা না দিয়ে আমি সেবা করব না। কিন্তু বাবা কজন আমরা আগে গোবিন্দকে সেবা দিই তারপরে সেবা করি?
কদাচিৎ দুই একজন হবে। আমরা ঘুম থেকে উঠে আগে নিজের পেট পূজা করি ভগবানের পূজা করার আগে। কি গো মা, সকালে ঘুম থেকে উঠো আর কি করো? আগে চিন্তা করো যে আমার ছেলে মেয়ে স্কুলে যাবে, তাকে রান্না করে দিতে হবে। স্বামী চাকরিতে যাবে, যে যার কর্ম করতে যাবে, তাকে রান্না করে দিতে হবে। কিন্তু একদিনও কি ভেবেছো এই যে স্বামী, পুত্র, সন্তান এগুলো কেউ কারো আপন নয়। আজকে আপনি একটু বিপদে পড়ে দেখেন, আপনার স্বামী সন্তান আসবে না।